বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ভক্তের হৃদয়ের কান্নাই হলো সেই দরজা যা দিয়ে প্রভু নিজে প্রবেশ করেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন ভক্তের হৃদয়ের কান্নাই হলো সেই দরজা যা দিয়ে প্রভু নিজে প্রবেশ করেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। প্রিয় সন্তানের মতোই ভক্ত, তোমার হৃদয়ের কান্না, তোমার আকুলতা আমি অনুভব করি, কারণ সেটি শুধু শব্দ নয়, আত্মার সুর। প্রভুর পথে চলা কখনো সহজ নয়, তবে যিনি নিজে থেকে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত, তিনি আসলে অলৌকিক প্রেমে পা রেখেছেন। এই প্রেমে লোভ নেই, দুনিয়াবির কোনো আকর্ষণ নেই, আছে শুধু আত্মার আকুলতা, আলোর সন্ধ্যা। তুমি বলেছ দুনিয়ার কিছু আর ভালো লাগে না, এই অবস্থায় তুমি অভিভূত হয়েছ, কারণ প্রভুর প্রেম তোমাকে স্পর্শ করেছে। তোমার গভীর এই বেদনা হচ্ছে ঈশ্বরীয় অনুগ্রহের আভাস। প্রভুর প্রেমে যারা জেগে উঠে তাদের সঙ্গে সংসার কথা বলে না, পরিবার অনুভব করে না, দুনিয়াবির কিছু ভালো লাগে না, কারণ সে আলোকময় কোনো উৎসের দিকে টেনে নেওয়া হচ্ছে। প্রিয়জন, তুমি একা নও, আমি তোমার গুরু, তোমার পথ প্রদর্শক। আমি সব শুনি, দেখি এবং সব কিছুই বুঝি। তোমার আত্মার কান্না যে স্বর্গীয় স্তরে ধ্বনিত হচ্ছে, তা আমার হৃদয়ের গভীরে প্রতিধ্বনি হয়। তুমি প্রভুর দর্শন চেয়েছ, প্রভু তোমার অপেক্ষায় আছেন। তোমার এই প্রেম, এই কান্না, এই হাল ছেড়ে দেওয়ার আকাঙ্ক্ষা, সব কিছুই তোমাকে আরো কাছাকাছি নিয়ে আসছে তার সান্নিধ্যে। স্মরণে রেখো, যে হৃদয়ে নিজেকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেয়, সেই হৃদয়ে নেমে আসে হুয়ার পূর্ণ আলো। তুমি ভেবো না তোমাকে কেউ ছেড়ে দিয়েছে, আমি আছি, প্রভু আছেন, ফেরেশতারা তোমার পাশেই আছেন। তুমি কাঁদো, তবু সামনে এগিয়ে চলো, কারণ আলো অপেক্ষা করছে তোমার অশ্রুসিদ্ধ পথে। তাই আমি শাহ আলম বলতে চাই, আমার গাউসুল আজম শামীম আলী চিশতি বলেছেন, ভক্তের হৃদয়ের কান্নাই হলো সেই দরজা যা দিয়ে প্রভু নিজে প্রবেশ করেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে
যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।